নির্বাচনের কমিশনের কাজ হচ্ছে ঝাড়াই বাছাই করা। নির্বাচন কমিশন কখনোই সিদ্ধান্ত নিতে পারে না কে নাগরিক কে নাগরিক নয়। সেখানে কাউকে অনাগরিক বলে দেওয়া, নাম ভুল ভ্রান্তি হচ্ছে, সেগুলো নিয়ে তো আছেই, সেগুলো নিয়ে তো সমস্যা হচ্ছে। পুরো ব্যাপারটাই একটা খুব হঠকারিতার মধ্যে করা হয়েছে এবং তার একটা অন্য মোটিভ আছে পুরো জিনিসটাতে। তো এগুলো সব মানিকদার সাথে আলোচনা হয়েছিল। যখন আগের সপ্তাহে এখানে এলাম তখন দেখলাম বেশ কিছু তালিকা মানুষের হাতে হাতে ঘুরছে, সেখানে বলা রয়েছে যে কেউ কেউ নন সিটিজেন হয়ে গেছে। তখন আমি বললাম যে দেখুন, নন সিটিজেন এইভাবে বলতে পারে না, নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই কাউকে বলা নন সিটিজেন। তারপরে বোঝা গেল যে এটা একটা ভয়ের আবহাওয়া ছড়ানোর জন্য করা হয়েছে, বেশ কিছু মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া যে কেন, কি ব্যাপার, আমি কালকে থাকবো কি থাকবো না। এবং নাগরিকত্ব চলে গেলে তো শুধু নাগরিকত্ব চায় না, তার সাথে সাথে আরো অনেক কিছু আনুষঙ্গিক। যে মানুষ ধরেন, যে মানুষটা এখানে বহুদিন ধরে রয়েছে, বসবাস করছে, জন্মেছে এখানে, যার যে মাঠে এখানে চাষ করে, যার দোকান আছে, যে কাজ করে, সাধারণ মানুষ বলতে প্রান্তিক মানুষ। নামের পাশে ডেথ লিখে দেওয়া হয়েছে, আমি লিস্টটা যখন চেক করছিলাম, তারা সশরীরে জীবিত, তাদের পক্ষে কি কতটা ক্ষতিকারক? তো ক্ষতিকারক আবার কি? তো একটা জীবিত মানুষকে ডেট যদি, আমাকে যদি আজকে কেউ মৃত ঘোষণা করে দেয়, তাহলে আমার তো শেষ হয়ে গেলাম, তাহলে আমার তো কোনো অস্তিত্ব নেই, তাহলে আইনের চোখে খাতায় কলমে আমার কোনো অস্তিত্ব নেই। তো ক্ষতিকারক তো, সে তো ক্ষতিকারক তো বটেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে কে লিখছে এবং সে লিখতে পারে কিনা, তার লেখার এখতিয়ার আছে কিনা, বা সে কিসের ভিত্তিতে সেটা লিখলো, এগুলো তো খতিয়ে দেখতে হবে। আর 14 তারিখ তো, কালকে বোধহয় সুপ্রিম কোর্টে একটা মামলাটা রয়েছে, আর 14 তারিখ তো একটা চূড়ান্ত তালিকা বেরোবে। সেখানে যখন ওরা যদি সৎসাহস থাকে, তাহলে লিস্টে দেখাক কারা কারা নাগরিকত্ব থেকে বাদ গেছে, তখন তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, মামলা করা হবে, তার ভিত্তিকে চ্যালেঞ্জ করা হবে।